হ্যালো এভরিওয়ান, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন রোশনাই ফ্ল্যাটে এসে চুপ করে বসে থাকে, তার আরণ্যকের কথা ভাবতে থাকে। আদিত্য কাপুর ঘরে এসে বলে, চুপ করে থেকো না রোশনাই, ডক্টরের কাছে কিছু বলনি কিন্তু আমায় বন্ধু মনে করে বলতে পারো। কোনোভাবে কি আরণ্যকই এই বাচ্চার বাবা? তখন রোশনাই বলে, আপনি তো বুঝতে পারছেন আমার জীবনে একটা পুরুষ মানুষ আছে, তাহলে এই কথাগুলো কেন বলছেন? আদিত্য বলে, কাজের কি হবে তাহলে? রোশনাই বলে, কাজটা যদি তাড়াতাড়ি হয় আমি নিশ্চয়ই করব, কেননা কাজটা তো আমার খুবই জরুরি। আদিত্য বলে, তাহলে তাই যদি হয় তাহলে কলকাতা থেকে কেন মুম্বাইতে চলে এসেছিলে তুমি? এদিকে বাদশার বাবা বলে যে লালন তো এই বাড়িতে কাজ করতে এসেছিল, তাই না? আমি ভেবেছি ওকে চুরির দায়ে জেলে পাঠাবো, তাহলে এই বিয়েটা আর হবে না। আর এই কথাগুলো তোমরা কাউকে জানতে দিও না, তোমরা নর্মাল বিহেভিয়ার করবে যাতে কেউ কিছুই জানো না। আর লালনের ক্ষতি করতে যদিও আমি চাইতাম না, আমার স্ট্যাটাসে ও বাধা দিচ্ছে, আমার ফ্যামিলিতে প্রবলেম ক্রিয়েট করছে, তাই ওকে এর শাস্তি পেতেই হবে। রাজা বলে, যদিও বিয়েতে আমি 1 টাকাও দেব না, এমনিতে বিয়েটা তো হচ্ছেও না। লালনের বাড়িতে দেখা যায় লালনকে তার মা বলে অন্য একটা মেয়ের সাথে লালনের বিয়ের কথা বলে, কিন্তু লালন তাতে আপত্তি জানায়। লালন বলে যে সে মিনিকে ভালোবাসে, মানে মিনির সাথে তার বিয়ের কথা বলে। তার মা বলে, রাজপ্রাসাদের মেয়ে কি বস্তিতে থাকতে পারবে? এদিকে আদিত্য বলে, তুমি শিওর যে আরণ্যক বাচ্চাটাকে স্বীকৃতি দেবে? রোশনাই বলে, আমি যতদূর চিনি মানুষটা কখনোই সত্যিকে অস্বীকার করে না, আর আমি চাই না আমার মায়ের সাথে যেটা হয়েছে আমার সাথেও সেটা হোক। হয়তো আপনি সব জানার পরে আমার সাথে সম্পর্ক রাখতে চাইবেন না, কথা বলতেই চাইবেন না। আদিত্য বলে, তুমি আমায় ভুল বুঝছো রোশনাই। রোশনাই বলে, আমি কিন্তু আমার বাবার পরিচয় জানি না, সেই জন্য আমার মাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে, হয়তো আত্মহত্যাও সেই কারণেই করেছে। কিন্তু আমি চাই না সেই একই ঘটনা আমার জীবনে ঘটুক, আমার বাচ্চার সাথে ঘটুক। আমার বাচ্চাকে তার অধিকার পেতেই হবে, তাই জন্য কলকাতাতে আমি ফিরব। তো বন্ধুরা, এই ছিল আজকের রোশনাই ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।